আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলো গল্প শুরু করা যাক। গল্পের নায়িকা তে। তার জন্ম গ্রামে একটা গরিব পরিবারে সে বেড়ে উঠেছে, কিন্তু সে খুবই স্মার্ট ছিল এবং সাহসী ছিল। সে এখন এইচএস কমপ্লিট করে ফেলেছে, তো বাইরে পড়াশুনো করতে যেতে চায়, কিন্তু তার বাবা মা যেতে দিতে চায় না। তো চলো তাদের কথোপকথন আমরা শুনে আসি, তার বাবা মা কি বলতে চায়, সে কি রাজি করাতে পারবে। আমি পড়াশোনা করতে বাইরে যেতে চাই। কি বললি তুই? শহরে? হ্যাঁ শহরে। তুমি তো কানে কম শোনো না মা, তাহলে এভাবে বলছো কেন? কেন তুমি বোঝো না? যেতে দিতে চাই না তাই। শহরে পড়াশোনা করতে যেতে হবে না। কি দেখবি ওখানে তোকে বলতো? উফ মা, আমি এখন বড় হয়ে গেছি। বাবা প্লিজ তুমি মাকে রাজি করাও। আমি দেখ তোর বাবা আমাকে কি বলবে, কিছুই বলার নেই তোর বাবা। শোন, তুই যদি পড়াশোনা করার জন্য যেতেই চাস তাহলে প্রত্যেক মাসে থেকে বাড়ি আসতে হবে। তুই কথা দিয়ে আসবি? ওকে ডান, প্রত্যেক মাসে বাড়ি আসবো। থ্যাংক ইউ মা। বিম্পি টিকিট কেটে ফেলে, কারণ ওর মা রাজি হয়ে গেছে। আর যেহেতু তে এই প্রথমবার বাইরে যাচ্ছে, ও নিজেও জানে না শহরটা তার জন্য কেমন হবে। যাই হোক, ও একাই যাবে। ওর ডেট পরে 25শে ডিসেম্বর। এভাবেই কিছুদিন কেটে যায়, চলে আসে 25শে ডিসেম্বর। তে রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সে তার গন্তব্যস্থানে পৌঁছে যায়। নেমেই সে একজন অচেনা লোককে জিজ্ঞাসা করে, এই যে দাদা শুনছেন? জি বলুন, কি বলবেন? বলছি এখানে আশপাশে কলেজ আছে কোথায় বলতে পারবেন? হ্যাঁ পারবো, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। আচ্ছা তুমি কি এখানে নতুন নাকি? হ্যাঁ আমি এখানে নতুন এসেছি থাকবার জন্য, তো যদি আপনি আমাকে একটু হেল্প করতেন তাহলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাহায্য করব। তো তুমি কলেজে যেতে চাও, এখান থেকে একটা ট্যাক্সি ধরো এবং সামনেই একটি কলেজ পড়বে, ট্যাক্সিওয়ালাকে বলো সেখানে নামিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাহায্য করার জন্য। তাহলে আসছি, টাটা। তো সেই লোকটির কথা মতোতে একটা ট্যাক্সি ধরে এবং তার কলেজের সামনে নেমে পড়ে। স্যার আমার কাগজপত্রগুলো একটু দেখে নেবেন তাই? সব ঠিক আছে। ওকে স্যার, তাহলে আমি আসছি। এখনো আমার রুম ভাড়া করা হয়নি, তোমাকে দ্রুতই যেতে হবে। এত রাতে রুম ভাড়া করতে যাবে? তুমি চাইলে আমাদের কলেজের মেসেও তো থাকতে পারো। থ্যাংক ইউ সো মাচ স্যার, তাহলে আমার রুমটা একটু যদি বলে দিতেন। ওকে শোনো, এখান থেকে সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানে চলে যাও এবং দ্বিতীয় তলায় উঠে প্রথম তারপরে রুম, অর্থাৎ মাঝখানে রুমটা তোমার। যাও চলে যাও। ওকে স্যার। স্যারের কথা মতো তে সে বিল্ডিংয়ে চলে যায় এবং যে রুমটির কথা স্যার বলেছিল সেই রুমটিতেই তে গিয়ে ওঠে। দেখে বেশ সুন্দর রূপটি। সে তার মতো কিছু গোছগাছ করে। তার সামনেই সে দেখতে পায় তার রুমের সামনে একটা বেলকানি আছে। তো সে দ্রুত গিয়ে দেখে, সেখানে গিয়ে তে এদিক ওদিক দেখতে থাকে এবং দেখে তার পাশে বেলকানিতে একটি মেয়ে দাঁড়িয়ে আছে এবং তাকে হাই করছে। তো তেও তাকে হাই করে। তো মেয়েটি ইশারায় বলে যে আমি কি তোমার কাছে আসবো? তো তে বলে ঠিক আছে চলে আসো। পরে মেয়েটি আসে এবং দরজায় কড়া নাড়ে। তে গিয়ে দরজা খোলে।